Good morning, dear viewers. Welcome to English Funda Kolkata. I am your Ramin sir. Today I am going to discuss with you a very interesting portion of grammar. Use of past participle. ইংলিশ ফান্ডা কলকাতা ইউটিউবের পক্ষ থেকে আমি আমিন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন তোমাদের সঙ্গে আলোচনা করব খুব একটা সুন্দর আকর্ষণীয় গ্রামার। বাক্যের মধ্যে পাস্ট পার্টিসিপল কিভাবে ব্যবহার করা হয়, পাস্ট পার্টিসিপলটা কি এবং কিভাবে সুন্দর সুন্দর বাক্য গঠন করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। ওকে, লেট আস কাম। হিয়ার আই হ্যাভ টেকেন সাম পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপলটা কি? পার্টিসিপলটা একটি বেসিক্যালি ভার্ব। পার্টিসিপল ইজ বেসিক্যালি ভার্ব। বেসিক্যালি ভার্বাল ভার্ব, তার সঙ্গে হয় আইএনজি প্লাস আইএনজি বা ইডি অবলিক ইএন বা ইডি অবলিক ইএন। তাহলে বেসিক্যালি ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ হয়ে যখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা হচ্ছে পার্টিসিপল। তাহলে পার্টিসিপল ইজ এ কাইন্ড অফ ওয়ার্ডস হুইচ অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন ধরো ড্যান্সিং, দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল, তেমনি ড্যান্সড পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে ড্যান্সড, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে থ্রি কাইন্ডস। এখানে হিয়ার আই এম গোয়িং টু ইউজ পাস্ট পার্টিসিপল। ওকে, এখানে পাস্ট পার্টিসিপল দিয়ে কিভাবে বাক্যগুলো গঠন করা যায় সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। ঠিক আছে, দেখো, ভগ্ন হৃদয়, ব্রোকেন হার্ট। লোকটি ভগ্ন হৃদয়ে দেহ ত্যাগ করেছিল। দ্য ম্যান পাস্ট অ্যাওয়ে উইথ ব্রোকেন হার্ট। তাহলে লোকটি ভগ্ন হৃদয়ে দেহ ত্যাগ করেছিল, মানে মারা গেছিল। দ্য ম্যান পাস্ট অ্যাওয়ে উইথ ব্রোকেন হার্ট। জলমগ্ন ব্যক্তি, জলমগ্ন ব্যক্তি সবসময় বাঁচার জন্য একটা খড়কুটোকে আশ্রয় করতে চায়। এ ড্রাউন্ড ম্যান অলওয়েজ tries to catch a straw. A drowned man always tries to catch a straw. তেমনি ভগ্ন মন্দির, রুইন টেম্পল। আমাদের গ্রামে একটি ভগ্ন মন্দির আছে। There is a ruined temple in our village. There is a ruined temple in our village. নিমন্ত্রিত অতিথি, সমস্ত নিমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে হাজির হয়নি। All the invited guests were not attained in the party. স্পষ্টবাদী লোক, everybody likes the man because he is an outspoken person. প্রত্যেকে লোকটাকে ভালোবাসে কারণ সে একজন স্পষ্টবাদী। Everybody likes an outspoken person. প্রত্যেকে স্পষ্টবাদী লোককে ভালোবাসে। ধ্যানমগ্ন, absorbed in meditation. সাধুটি ধ্যানমগ্ন ব্যস্ত ছিল। The hermit was absorbed in meditation. The monk was absorbed in meditation. নিমজ্জিত জাহাজ, a sunken ship. Yesterday I saw a sunken ship on the sea. Yesterday I saw a sunken ship on the sea. Likewise, পরিত্যক্ত বাড়ি, ডিজার্টেড ভিলেজ। এই পরিত্যক্ত পল্লীতে কেউ বাস করে না। Nobody
lives in this deserted village. So, dear viewers, this is the way how you have to use past participle in a sentence. এইভাবে তোমাদেরকে past participle বাক্যের মধ্যে প্রয়োগ করে you have to enlarge, you have to develop your skill in English. ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে। যারা ইংরেজি শিখতে চাও তাদের জন্য এরকম ভিডিও অত্যন্ত জরুরি। Those who want to learn English, watch this video. I hope this video will help you a lot. And if you like this video, please share and subscribe my YouTube channel, English Funda Kolkata. Till then, goodbye. See you again with a new video. Thank you, everyone.